আসসালামু আলাইকুম। আজকে ৩ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে দেখে থাকছেন ২য় নম্বর ক্লাসটা একটু নার্ভাস ছিলাম আমি। আসলে প্রথম ভিডিও করা তো, এবং আসলে ট্রেডিংটা আসলে কখনো, যদিও এক বড় ভাইকে শেখাইছিলাম, মালয়েশিয়ার এক বড় ভাইকে, আদনান ভাই, উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা কালকে যে ক্যান্ডেল স্ট্রিক প্যাটার্ন গুলা শেখাইছি, আপনারা একটা কাজ করতে পারেন। গুগল আছে, গুগলে যায় সার্চ দিবেন। আমি এমনটা বলবো না যে ভাই আমার কাছে বই আছে, বই নেন, হ্যান ত্যান, এইরকম কিছুই না ভাই। আপনারা এরা যারা বই তৈরি করে তারা কি করে, এই গুগল থেকেই মনে করেন আপনার কি করে, ওরা নেয়। ঠিক আছে? তো আমরা যদি এখন সার্চ দেই, তো আমরা এখন যদি সার্চ দেই যে ক্যান্ডেল প্যাটার্ন, CAN, ক্যান্ডেলস প্যাটার্ন, যদি আমরা সার্চ দেই এবং ছবিতে আসি, আমরা অনেক ক্যান্ডেল প্যাটার্ন পাবো, অনেক অনেক। এবং যদি আমরা সাপোজ যদি কোনো কিছু জানতে চাই, এখানে আমাদের গুগল ভাই আমাদের ইউজ করতে শিখতে হবে ভাই, ইউজ করতে শিখতে হবে। আর ট্রেডিং, আপনার ফরেক্সে যদি আপনি ট্রেডিং করেন, কাজ করেন, আমি বলবো যে আপনারা অতিরিক্ত প্র্যাকটিস করবেন, অতিরিক্ত। কম কোনো প্র্যাকটিস করা যাবে না, অতিরিক্ত। ঠিক আছে? আপনার বিষয়টা হচ্ছে আপনি একটা দরকার দরকার হলে ছোট একটা ক্যাপিটাল বানাবেন, তৈরি করবেন। ওইটা আপনি 6 মাস পালন করবেন। যে আসলে আপনার সিস্টেমটা এরকম থাকবে যে প্রতিদিন 100%, মানে 1% আপনার রিস্ক থাকবে, আপনার যা ব্যালেন্স থাকবে। ঠিক আছে? তো সামনের ক্লাসে আমি এগুলা দেখাবো। তো ক্যান্ডেল প্যাটার্ন গুলা এইভাবে আপনি খুঁজে নিজে নিজে শিখে নেবেন আর কি। বাদ বাকি যেগুলো আমি চাচ্ছি আপনারা সুন্দরভাবে শিখেন ভাই। আমি প্রথম ক্লাসে বলছি এবং দ্বিতীয় ক্লাসে বলছি কিনা আমার খেয়াল নাই। আমি আমার সিক্রেট আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? ট্রেডিং এর সিক্রেট, কিভাবে কাজ করলে ভালো হয়। কারণ মার্কেট আসলে 2 মাস পর 3 মাস পর এমনিতেই নতুন একটা নিয়ম তৈরি করে। আর ওইটা আপনি শিখতে পারবেন কখন? মার্কেট যেটা আপনাকে শেখাইতে পারবে, সেটা আপনাকে আমি কখনো শেখাইতে পারবো না। এবং মার্কেট থেকে ওইটা কিভাবে শিখবেন, সেটা আমি আপনাদের শেখাবো। ঠিক আছে? তো আর দেরি না করে আমরা সামনের ক্লাসের দিকে অগ্রসর হই। তো আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট হবে, আপনারা সাথেই থাকবেন। তো অনেকেই একটা জিনিস আপনারা দেখবেন যে আসলে এইভাবে একটা ক্যান্ডেল তৈরি হয়, গ্রিন। এটা আসলে ওই আপনার রিলস এর ভেতরে বেশি দেখায় আর কি, এই ভিডিওগুলা। তারপরে একটা ক্যান্ডেল হয় এইরকম, এরকম। এটা রেডি আমরা ধরি, সমস্যা নেই। আচ্ছা, আমরা সুইং দিতে পারি, শ্যাডো দিতে পারি। আহ, আচ্ছা, এগুলাকে অনেকে সুইংও বলে, কেউ শ্যাডো বলে। যেমন আমি আপনাদের ক্লাসে শেখাইছি, এটা এই উপরের যেটা সেটা হলো আপার শ্যাডো, আর নিচে এটা যেটা লোয়ার শ্যাডো। ঠিক আছে? তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা। আচ্ছা, এটা আমরা কালার আগে করে নেই, এই কালারটা যেহেতু নিছি। তো আরেকটা জিনিস হলো গ্রিন, যে কালারটা, এটা কিন্তু আপনার বাইরের দিকে আপনার গ্রিন মিডিন না। আপনার যদি শুধু হোয়াইট থাকে, আমি ওইটাও দেখাই দিব। আপনারা বুঝবেন ওপেন এবং ক্লোজ প্রাইস, যখনই দেখবেন ক্লোজ থেকে আরেকটা ক্যান্ডেল শুরু হয়েছে, তার মানে এইখান থেকে যদি শুরু হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে ওপেন হয়েছে মার্কেট। এইভাবে যদি আমরা দেখি তাই ভাই বুঝে যাব। ঠিক আছে? আজকে টাকাটাকি বেশি একটা করতেছি না, এখান থেকে তা বুঝতেই পারতেছি শুরু হয়েছে। ঠিক আছে? যদি এখান থেকে শুরু হয়, এখান থেকে যদি শেষ হয়, তাহলে নিশ্চয়ই এখান থেকে শুরু হয়েছে। বাট এখান থেকে যদি আরেকটা ক্যান্ডেল শুরু হয়, তাহলে নিশ্চয়ই এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে। কারণ আমরা জানি শেষ থেকে হবে শুরু, এই ক্যান্ডেলের শেষ থেকে হবে এই ক্যান্ডেলটা শুরু। ঠিক আছে? তো আমরা আমাদের ক্লাসটাতে আসি। তো অনেকেই আসলে এইভাবে শেখায়, শেখায় বলতে দেখায় আর কি। আসবে কি? ওইটা আসবে না, কালার ওইটাই পিক করা আছে, সমস্যা নাই। তো ওরা
এরা আবার কিভাবে মানে দেখাই, আপনারা হয়তো বা দেখে থাকবেন রিলস এর মধ্যে, যে এই গ্যাপটুকু দেখে, এই যে গ্যাপ, বা আহ, কি বলে, এইখান থেকে বডি পর্যন্ত ধরে, ঠিক আছে, এই বডি পর্যন্ত ধরে একটা বডি তৈরি করে, বডি তৈরি করে, এবং এই যে এই লো পর্যন্ত লো থাকে, আর নেক্সট যেটা আছে সেই পর্যন্ত একটা হায়ার হাই থাকে। তো এইভাবে পরের ক্যান্ডেল প্রেডিকশন দেয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এইভাবে যুক্তি কিছু সময় মিলে যায়, হয়তো 30% বা 40% মিলে যায়, মাঝে মাঝে মেলে না, কারণ আছে এখানে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার তো এই মার্কেটটা আর কি আমাদের নিজস্ব না, বা বাপদাদারও না। বিষয়টা হচ্ছে যে এটা আসলে কিভাবে কাজ করে, মার্কেটে যেদিকে অ্যামাউন্ট বেশি থাকে, এখন বিষয়টা হচ্ছে একটা দেশ, ফরেক্স মার্কেটের বিষয়টা হচ্ছে যে আপনার কি বলবো আমি, আচ্ছা আমি বোঝাই আপনাদের বিষয়টা। বিষয়টা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ, ঠিক আছে, তো আমাদের বাংলাদেশ তো আসলে আর 90টা দেশের সাথে কখনো কমিউনিকেশন, যোগাযোগ করতে পারবে, ঠিক আছে, বাট আপনার লড়তে তো পারবে না, ঠিক আছে। এটা কি করে বাংলাদেশ, যেমন ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া এই কিছু সময় দেখবেন যে বাংলাদেশের টাকার মান ইন্ডিয়ার টাকার মানের কাছে একটু কমে যায়, যেমন দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে আমরা যদি ইন্ডিয়ার 1 টাকা নিতে যাই, আমাদের দিতে হয় 1 টাকা 25 পয়সা, বা সামথিং 40-45 পয়সা, মাঝে মাঝে দেখবেন যে কমে যায়, আবার কখনো বাড়ে। এটা কেন হয়? এটা যখন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা ভালো হয়, তখন ইন্ডিয়ার টাকার যে মানটা আছে সেটা কমে যায়, সব দেশের সাথে এটা কম্পেয়ার হয়। যেমন আজকের বাজার হিসেবে ডলারের দাম কিন্তু প্রায় 120 টাকা বা 18 টাকার মতো, ঠিক আছে। বাট আগে যখন আপনার বেশি বেশি দিন খেয়াল করার দরকার নাই, আপনি 1.5 বছর বা 2 বছর পিছনে পিছনে একটু তাকান, তাইলে দেখবেন যে ডলারের দাম ছিল 84 টাকা করে। হ্যাঁ, ডলারের দাম ছিল 84 টাকা করে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, আসলে এই জন্য এরকম হচ্ছে। তো আমি চাইছিলাম আজকে মার্কেটে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাবো, আমার মনে আছে, আমার খেয়াল আছে। আর আপনারা কাইন্ডলি একটু ওই গুগল থেকে ওই জিনিসটা একটু শিখে নিবেন, আসলে ওইটা ভিডিওতে আমি যদি দেখাই তাহলে আস্তে আস্তে বড় হবে ভিডিও, হয়তোবা আপনাদেরও দেখতে একটু ই হবে আর কি, একটু অলসতা লাগবে। তো আমি শেখানোর জন্য ভাই আমি চাচ্ছি যে আপনারা শেখেন, ভাই আমার ভিডিওগুলো দেখেন। আমি ভিডিও হয়তো বা একটু বড় হয়, বাট আমি ভিডিওর ভিতরে আপনাদের শেখানোর চেষ্টা করি ভাই, ঠিক আছে। তো ভালো কিছু আপনাদের জন্য আছে আশা করি। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি আহ, কই যাব, আচ্ছা আমরা যদি আমাদের বোকারে যাই, এটা হলো এফএক্সটিএম বোকার, ঠিক আছে। এটা ডেমো ব্যালেন্স, ঠিক আছে, এটা ডেমো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আচ্ছা ভাই আমরা তাহলে ক্যান্ডেলটা আগে দেখে নেই একটু। ধরেন এই ক্যান্ডেল গুলার আমি রং সব সাদা করে দিলাম, সবগুলার হোয়াইট, হোয়াইট, এটা রেড, এটা হোয়াইট, না এটা হোয়াইট করতে হবে, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা হোয়াইট। আচ্ছা, আমরা এবার জুম করি। আচ্ছা ভাই একটু দেখেন তো এটা কিছু বোঝা যায় কিনা। এটা দেখেন, এই ক্যান্ডেলটা যদি আমি এখান থেকে দেখাই, এটা ক্যান্ডেলটা শুরু হয়েছে কিন্তু এখান থেকে, আসলে এই যে গ্যাপ,
এই গ্যাপটা তৈরি হয় মার্কেটের আসলে মুভমেন্টের উপরে, প্রাইস অ্যাকশনের উপরে। ঠিক আছে, আমি পরবর্তী এইগুলা বলবো। বাট আমরা যদি এই ক্যান্ডেলটা এখানেও শুরু হয়, তাও কিন্তু আমরা বুঝতে পারবো এখান থেকে শুরু হয় না, এখান থেকেই শুরু হয়েছে। তো শুরু হয়ে কিন্তু নিচের দিকে গেছে, তার মানে এটা সেল ক্যান্ডেল। আবার এটার থেকে কি হয়েছে, মার্কেট এটার থেকে কিন্তু শুরু হয়েছে, শুরু হয়ে মার্কেট উপর দিকে গেছে, এটা বাই ক্যান্ডেল। আচ্ছা, আমি কালারটা আসলে মেবি করি নাই। তো আমরা যদি এইভাবে মার্কেট চলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এইভাবে যদি মার্কেট চলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা হচ্ছে যে আমাদের এটা যদি এখান থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন ওপেন হয় এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, তাহলে আমাদের এই ক্যান্ডেলের ক্লোজটাও তাহলে এটা, কারণ ক্লোজ থেকে ওপেন হবে। ঠিক আছে, তো যদি ক্লোজ থেকে ওপেন হয় তাহলে আমাদের এটা কি, এটা শুরু হয়েছে এখান থেকে, তাহলে নিচের দিকে আছে, এটা সেল ক্যান্ডেল। আবার এখান থেকে যদি শুরু হয় এই ক্যান্ডেলটা, নিচের দিকে আছে সেল ক্যান্ডেল। আবার এটা কি, এই যে মার্কেটের এর, আমি আবারও বলতেছি, এই যে আপনার মার্কেটটা হালকা উপরে উঠে গেছে, এটা কিন্তু মার্কেটের প্রাইজেকশনের জন্য হয়। এটা আমি সামনের ক্লাসে, আমরা তো আরো ক্লাস করতেছি, আস্তে আস্তে আমি দেখাই দিব, শিখাই দিব, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে যে এটা যেহেতু এখান থেকে তো শুরু হয় না, এখান থেকে মানে মার্কেটের হয়তো বা সেলে বাইরে একটু মুভমেন্ট বেশি ছিল, ওই জন্য মার্কেট হালকা উপরে উঠে গেছিল। আর এখানে আপনার মার্কেটে এখানে স্পাইড থাকে, ঠিক আছে, স্পাইডের জন্য আসলে বিষয়টা আহ, আহ, এখানে দুইটা দাগ থাকে, ওইটা আর কি আপনার স্প্রেড বলে। আর মার্কেটে নির্দিষ্ট কমিশন নেয় ওরা। তো বিষয়টা হচ্ছে যে এইখান থেকে যেহেতু মার্কেটটা আবার এখান থেকে শেষ হয়েছে, তার মানে এখান থেকে স্টার্ট হয়েছে, মার্কেট নিচের দিকে গেছে, উপর দিকে কিন্তু যায় নাই, নিচের দিকে গেছে, তার মানে সেল ক্যান্ডেল। ঠিক আছে, পরবর্তী এটাও সেল ক্যান্ডেল, এখান থেকে শুরু হয়েছে, মার্কেট উপর দিকে গেছিল, মানে মার্কেটে যে আমরা শিখলাম যে আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো দুইটাই তৈরি করছে, পরবর্তী এখান থেকে শুরু শেষ হয়ে কিন্তু এখানে আবার শুরু হয়েছে, তার মানে এটা বাই ক্যান্ডেল, এটা বাই ক্যান্ডেল। আবার এটা কি হয়েছে, এখান থেকে শুরু হয়ে কিন্তু নিচের দিকে গেছে, তার মানে সেল ক্যান্ডেল। এখান থেকে শেষ হয়েছে এই ক্যান্ডেলটা, এখান থেকে শুরু হয়েছে, তার মানে এটাও সেল ক্যান্ডেল। আবার একটা জিনিস দেখেন যে এখান থেকে আবার এই মাঝামাঝি থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা এটা বাই ক্যান্ডেল হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের আর কি সুন্দরভাবে বোঝার জন্য আমরা কি করি, এই কালারটা চেঞ্জ করে নেই, মানে বোঝা যায়। আপনারা যখন আস্তে আস্তে শিখবেন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন, কোনো প্যারা নাই, বোঝা যাবে যে এটা একটা লেভেল, এটা একটা সাপোর্ট। উপরে থাকে রেজিস্ট্যান্স আর নিচে থাকে সাপোর্ট। তো এটা যদি রেজিস্ট্যান্স হয়, নিচেটা সাপোর্ট। আচ্ছা, এটা আমরা দেখাচ্ছি। তো আমরা ক্যান্ডেলের যে রকম কালার ছিল আমরা কালারটা আগে করে নেই। ঠিক আছে, কালারটা করে নিয়ে আবার সুন্দরভাবে দেখাচ্ছি। এটা রেড ছিল, রেড দিলাম। এটা গ্রিন ছিল, গ্রিন দিলাম। এটা রেড ছিল, যদিও আমার কাছে টেমপ্লেট আছে, আমাদের দেখানোর সাথে আর কি দেখালাম, শেখানোর সাথে দেখালাম। তো বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম দিন বলছিলাম মার্কেট তিন ধরনের ভাবে মার্কেট আমরা দেখতে পারি। একটা হলো যে, এটা আমরা কি শিখছিলাম, এই তিনটা নাম কি মনে আছে, একটা লাইন, একটা ক্যান্ডেল, আর একটা হলো বার। এটা হলো বার। ঠিক আছে, তো আমরা ক্যান্ডেল যদি দেখি, তো আমরা একটা লেভেল কিভাবে চিনবো, লেভেলটা আমরা জানবো কিভাবে যে এটা একটা লেভেল, বা এটা একটা সাপোর্ট এন্ড এটা একটা রেজিস্ট্যান্স। তো এটা জানার জন্য এই যে মার্কেট উপরে গেল এবং সেল ক্যান্ডেল তৈরি হলো, নিচে চলে আসলো, আবার উপরে গেল, নিচে চলে আসলো, আবার উপরে চলে গেল, নিচে চলে আসলো, এই যে এখান থেকে উঠতেছে আর নামতেছে, এটাই হলো একটা লেভেল। এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা সরি, এটা একটা লেভেল, এবং এইটা একটা লেভেল। কিভাবে কাজ করে ওইটা আমরা পরে দেখব। সেম ভাবে মার্কেট এইভাবে আসতেছে, উপরে যাচ্ছে, আসতেছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, আসতেছে, উপরে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলা হলো লেভেল। ঠিক আছে, এইগুলা হলো লেভেল, এগুলা লেভেল। ঠিক আছে, তো এই লেভেল থেকে আসলে আমাদের আর কি দেখতে হবে মার্কেট। ঠিক আছে, এই এই লেভেল। তো বিষয়টা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হলো যে এইটা যদি রেজিস্ট্যান্স হয়,
এটা কিন্তু সাপোর্ট। এবং আরেকটা কথা হইলো যে এইটা যদি আবার রেজিস্ট্যান্স হয়, হওয়া স্বাভাবিক, ওইটা আমরা সামনে শিখবো, এটা হবে সাপোর্ট। মানে সবসময় উপরটা থাকবে রেজিস্ট্যান্স, উপরে যেটা থাকবে, উপরে যে লেভেলটা থাকবে এটা থাকবে রেজিস্ট্যান্স, নিচে যেটা মানে রেজিস্ট্যান্সের নিচে যেটা সেটা হলো সাপোর্ট। যেমন এরকম অনেক লেভেল হয়ে যাবে, অনেক লেভেল হবে। যদি আমরা এটা সাপোর্ট ধরি, এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স কি দুইটা হলো? না। এটা যদি সাপোর্ট ধরি, এটা হবে রেজিস্ট্যান্স। এবং আমাদের যে হায়ার হাই এবং লোয়ার লো যে লেভেলগুলো থাকবে, এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট। এর মধ্যে মধ্যে অনেকগুলা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকবে, অনেকগুলো। আপনারা প্রথম অবস্থায় অনেকগুলো ড্র করে ফেলবেন, কিভাবে আস্তে আস্তে কমবে, কোন লেভেলটা আসলে সুন্দরভাবে কাজ করতে পারে। এটা আমরা নতুন করে আবার নতুন করে বলতে আমি আবার সুন্দরভাবে আপনাদের শেখাবো। মানে নতুন করে, আপনারা যেহেতু নতুন করে শিখতেছেন সবকিছু, আমি বলবো প্রপারলি শিখেন, দেখেন। আর একটা জিনিস কি, আমি সব ভিডিওতে লাস্টে, সব ভিডিওর মধ্যে আমি লাস্টে বলে দেই যে ভাই, উম, আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্লাসের মধ্যে, কথাবার্তার মধ্যে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি নতুন, আসলে এইভাবে ভিডিও করে আমি আপলোড দিচ্ছি, মানে ইউটিউবে সার্চ দিচ্ছি, এরকম কিন্তু আগে হয় নাই। আর বিষয়টা হচ্ছে যে যারা বায়না ট্রেডিং, ট্রেডিং বলতে ফরেক্স ট্রেডিং, মানে আপনারা এই যে ট্রেডিং, এই ট্রেডিং শিখলে আপনার লাভ কি কি জানেন? আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন, আপনি ক্রিপ্টো নিয়ে কাজ করতে পারবেন, ফরেক্স, আপনি ফরেক্স নিয়ে কাজ করতে পারবেন, আপনি ক্রিপ্টো নিয়ে কাজ করতে পারবেন, আপনি স্টক মার্কেট নিয়ে কাজ করবেন। এরকম পাঁচটা যে মার্কেট আছে, আপনি এই যে ফরেক্স, আপনারা যে অপশন ট্রেডিং করেন, মানে কটেক্স, আইকিউ, এগুলাও করা যায়, ঠিক আছে। বাট আমি বলবো যে আপনারা আসলে যাবেন না ওইসব জায়গায়, যাবেন না। ওইসব জায়গায় মানি লস, অনেকেই প্রফিট করে, অনেকেই বলতে কি 95% মানুষ লস করে, পার্সেন্ট মানুষ প্রফিট করে। সেম ভাবে এখানেও, কারণ বিষয়টা হচ্ছে যে মানুষের লোভ কাজ করে ভাই। একটা জিনিস আপনি দেখেন, যে একটা মানুষ 14 বছর পড়াশোনা করতেছে, ঠিক আছে। তো 14 বছর পড়াশোনা করার পরে, 14 বছর পড়াশোনা করার পরে সে যদি একটা স্যালারি পায় বাংলাদেশি রেটে, বাংলাদেশ প্রেক্ষাপটে, সে কত পায়? 15 থেকে 20 হাজার টাকা। বাট একজন ট্রেডিং এ $100 নিয়ে আসে, ঠিক আছে, তো সে আসলে প্রফিট করতে চায় না। ঝুলে যদি ওর হয়েও যায়, ঠিক আছে, কারণ ট্রেডিং এ যখন আসবেন একটা নিয়ম বানা কাজ করতে থাকবেন, আপনার ভিতরে এক কথায় ইমোশন কাজ করা বন্ধ হয়ে যাবে। করবে হয়তো বা কম। যখনই আপনার ইমোশন কাজ করা শুরু হবে, আপনি ট্রেডিং এ অনেকটাই ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। আর ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম যে আসলে এখান থেকে যে পরিমাণে আর্নিং করা সম্ভব, অন্য কোনো সেক্টর থেকে সম্ভব না। এই জন্য হয়তো বা ট্রেডিং এ যারা আসে, লুজ করার পরেও এরা এখান থেকে বের হতে চায় না, কারণ চায় যে না আমি কিছু হয়ে দেখাবো, ঠিক আছে। বাট এইটা হয়ে দেখাতে পারে না যে ভাই আমি নিজেকে চেঞ্জ করব, আমি এখান থেকে ভালো কিছু করব, এবং আমার ভিতরে যে ইমোশন কাজ করতে দিব না, যদিও কাজ করবে। আমি যে রুলস তৈরি করছি, রুলস এর মধ্যে থাকবো। প্রথম ক্লাসে আমি কিন্তু একটা জিনিস আপনাদের শেখাইছি, আমি বলবো আপনারা পরপর যদি ভিডিওগুলো দেখেন সুন্দরভাবে বুঝতে পারবেন যে 1:2 আমরা প্রফিট করব হলো যে 1:3, কমসে কম 1:3 কাজ করব আমরা, কমসে কম। যদি একটা জিনিস একটা দেখেন, যদি আপনার 7টা লসও হয়, গুণন 1, $7 লস, $7 লস, তিনটা যদি প্রফিট করেন, গুণন 3 সমান সমান 9, আপনার কিন্তু $2 প্রফিট হয়ে থাকতেছে, $2 প্রফিট হয়ে থাকতেছে, ঠিক আছে। বাট আমরা সর্বনিম্ন 1:5ও করব, ঠিক আছে। কিভাবে অ্যানালাইজ করা লাগে, কিভাবে কাজ করা লাগে, এটা আপনারা ভিডিওতে দেখলেই শিখতে পারবেন, ঠিক আছে। এটা আপনারা দেখলেই শিখতে পারবেন আসলে। আমি তো বলছি আমি আস্তে আস্তে আপনাদের শেখাবো। আমার হয়তো বা ভুল থাকতে পারে, আপনার কমেন্ট বক্স আছে, আপনারা বলবেন যে ভাই এটা আমি বুঝে নাই, আমি সামনে ক্লাসে বুঝাই দিব ভাই।
আমি আবারও বলতেছি ভাই, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ভাই, ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই, কারণ আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি আসলে এইভাবে কাউকে শেখাই নাই কখনো। বাট আমি চাচ্ছি যে আসলে 2024 সালে যে পরিমাণে ট্রেডার হয়েছে বাংলাদেশে, 2023 সালে এরকম ট্রেডার ছিল না বাংলাদেশে। এখন ঘরে ঘরে ট্রেডার এরকম হয়ে গেছে। বাট এরা কি করে, আপনার বাইনারি করে। বাইনারি বলতে কি রকম, যে আর বাইনারি বিষয়টা একটা জিনিস দেখেন, আপনি $1 ট্রেড নিচ্ছেন, $1 আপনাকে দিচ্ছে 0.91 এইরকম সামথিং। যদিও আমার কাছে অনেক ভিডিও আছে, প্রায় 70টা না 65টার মতো ভিডিও আছে বাইনারি, বাট আমি দেখি না। সব বাইরের দেশের ভিডিও আছে, বাংলাদেশি ভিডিও আছে। তো আকাশ ভাই না কি যেন একটা নাম, উনিও ভালোই শেখায় দেখি। বাট শেখায় ভাই, একটা জিনিস আপনারা সবসময় একটা জিনিস বুঝবেন, হয়ে যাওয়ার পর শেখানো। এই যে মার্কেটটা হয়ে গেছে, আমি এখান থেকে দেখতেছি ডাউনে, তাহলে আমি ডাউন থেকে আপনাকে অ্যানালাইজ করে দেখাই দিলাম। আরে ভাই কি পারেন আপনি, অনেক সুন্দর পারেন তো দেখতেছি। আরে ভাই পরে প্রেডিকশনটা দাও, এখানে প্রেডিকশন দাও, এটা কিন্তু কেউ দিবে না। হয়তোবা দিবে কি রকম, যখন মার্কেটটা ভালো থাকবে। এবং মার্কেট চলে তিন ধরনের। একটা হলো ব্যাড মার্কেট, যেটা এদের বড় বড় সুইং তৈরি করে, ঠিক আছে। এই সব মার্কেট থেকে আমরা অ্যাভয়েড করব। ছোট টাইম ফ্রেমের কথা বলতেছি, বড় টাইম ফ্রেমে এরকম আমরা পাবো না, কারণ এই রকম কখন পাবো জানেন, যখন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব। এন্ট্রি দেওয়ার জন্য আমাদের মার্কেটে এখানে আসবে। এটা আমরা সামনে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে। আর টিপের বিষয়টা 1:5, যদিও বেশি হবে, বাট আপনারা চেষ্টা করবেন একটু কম নেওয়ার জন্য। কারণ একটা বিষয় কি, যে সেম ভাবে মার্কেট এখান থেকে প্রফিটে গেল, এখানে এসএল দিলেন, প্রফিটে গেল, আবার ঘুরে এসে এসএলটা হিট করে দিল, খারাপ লাগবে না? তো আর এক ভাবে ট্রেড করা যায়, ওটা আমি শিখাই দিব আস্তে আস্তে, সমস্যা নেই। বাট আমি বলবো যে আপনাদের ব্যালেন্স যেটা থাকবে অ্যাকাউন্টে, যেটা ব্যালেন্স থাকবে মূলত, যেটা ব্যালেন্স থাকবে, ওই ব্যালেন্সের 100%-এর মধ্যে আপনি 1% প্রতিদিন কাজ করবেন। যদি লসও হয়ে যায়, আপনি বের হয়ে আসবেন মার্কেট থেকে। দরকার নেই আজকের জন্য, আর দরকার নেই আজকের জন্য, শেষ। বাট ট্রেডগুলা করবেন সেইভাবে যে আপনি এমন ভাবে, এমন জায়গায় থেকে ট্রেড নেবেন, হয়তোবা আপনার এন্ট্রি হবে না, গ্যাপ থাকবে, হয়তোবা আপনার এসএলটা হিট করবে না, আবার হতেও পারে। আপনারা একটা রেশিও রাখবেন যে 50-50। আপনি 50-50 যদি ভাই প্রফিট করেন, একটা জিনিস দেখেন, আপনার যদি $100 অ্যাকাউন্টে থাকে, $100, তার মানে প্রতিদিন রিস্ক নিচ্ছেন কত, $1। ভালো কথা। $1 যদি রিস্ক নেন আপনি, ইউরো, ইউরো যে মার্কেট আছে, এটা আছে গোল্ড, এক্সএইউ ইউএসডি। গোল্ড, আপনার ইউরো মার্কেট আছে, জিবিপি আছে, এইউডি মার্কেট আছে, এগুলো আমি আস্তে আস্তে দেখাই দিব, সব দেখাই দিব ভাই। আপনারা শুধু কমেন্ট করবেন যে ভাই আমি এটা বুঝতে পারতেছি না, আমি বুঝাই দিব। একটা সময় নিয়ে আমি বুঝাই দিব, সমস্যা নেই। একটা ভিডিও মেক করে দেবো, ক্রিয়েট মানে তৈরি করব, ঠিক আছে। এমনি সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে, যদি আপনি 1% হয়, $1 যদি এসএল দেন, আপনি তাহলে দিবেন কত, $5। $5 বা $3 টিপি। যদি আপনার মাসে 20 দিন এই মার্কেট খোলা থাকে, 22 দিন থাকে, আমি 20 দিন ধরি, মানে শনি রবিবার বন্ধ থাকে। তো এই 20 দিনের মধ্যে যদি আপনি $1 করে লস করেন, 20 দিন, 20 দিন লস তো করবেন না, কারণ অর্ধেক 10 দিন, 50-50 যেহেতু, কত, $10। আবার সেম ভাবে 3 দিয়ে 10, কত হইল, 30। আপনার কিন্তু এটা হলো লস, এসএল, এটা হলো টিপি। আসলে এইভাবে লেখা যায় না, যদিও লেখা আমার সুন্দর, বাট এখানে আমি লিখতে পারতেছি না, যাই হোক। তো বিষয়টা হচ্ছে যে মাশাল্লাহ সুন্দর। যাই হোক, মাশাল্লাহ, যে কোনো কিছুতে আপনারা যেটাই হোক দেখবেন মাশাল্লাহ বলবেন, না হলে চোখ নজর লেগে যায় আসলে। এটা যেহেতু, এটা জানেন, সবাই জানেন, যাই হোক, কম বেশি সবাই জানি আমরা। তো বিষয়টা হচ্ছে $20 কিন্তু আমাদের প্রফিট। এখন ভাই বলতে পারেন যে ভাই বিষয়টা হচ্ছে $100 ডিপোজিট, $20 প্রফিট, ভাই বাইনারির তো অনেকেই কত। ভাই বাইনারির চিন্তা ভাবনা এখানে যদি করেন ভাই, তাহলে আমি বলবো ভাই পরে আসার দরকার নেই। ভাই আপনি শুরুটা করেন এই 220
এখানে যে কত জিরো লাগবে যদি আপনি সুন্দরভাবে শিখতে পারেন, খালি এইটা বললাম। ঠিক আছে, এমন সময় আছে যে আমরা যখন ট্রেড প্রথম করছি, তো চিন্তা ভাবনা হচ্ছে $2, সিরিয়াস, $2 বা $4 প্রফিট। বাট এখন চিন্তা ভাবনা এরকমও থাকে, বাট এরকমও থাকে, ঠিক আছে, যাই হোক, আরো বেশিও থাকে, যাই হোক। তো এইরকম চিন্তা ভাবনা চলে আসে আর কি, যে এটা আসলে মার্কেট, এটা যদি মার্কেট যদি 10 মার্কেট ঘুরে এসেও যদি এন্ট্রিতে হিট করে, আমরা এই সেলটা কি করি, এখান থেকে এখানে দিই, এটা আমি সব দেখাই দিব ভাই। আপনার যে ভয় ভীতিটা কাজ করবে না, কারণ আপনি দেখেন এখান থেকে ট্রেড নিলেন, মার্কেট $2 প্রফিটে আসলো বা একটা লেভেল ব্রেক করলো, আপনি এন্ট্রি পয়েন্টে এসএল রেখে দিলেন, যদি হিটও করে আপনার তো লস যাচ্ছে না ভাই, আপনি বের হয়ে যাবেন। তারপরেও যদি মনে হয় যে না একটা করব, মানে 10% রিক্স, 10% রিক্স 1%, একটা মার্ক আপনি যে ব্যালেন্সের উপরে 1% রিক্স নেবেন। আপনি $200 ঢুকে আপনি দুই করে এই 0.01 লট, এখানে লট আছে, লট মট সব দেখাই দিব, ঠিক আছে। লট আপনি $2 স্টপ লস ইউজ করেন, আপনি গোল্ডে আসেন, গোল্ডেও ট্রেড করা যায়, কিন্তু গোল্ডে একটু এসএল লাগে বড়, ভালো একটা ব্রোকার সিলেক্ট করেন। আমি আমি ভাই কিছু বলবো না, আপনারা যেটা ভালো ব্রোকার হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। আমার জানার মতে আমার আমার আমি যেটা খুলছি আর কি, সেটা হলো এফএক্স টাইম খুলছি, এটাতে কমিশন এখন গোল্ডে অনেক বেশি খাই, অনেক অনেক বেশি নেই, প্রায় 31 সেন্টের মতো। এক্স নেক্সটটা মনে হয় অনেক কম নেয়, বাট ওইটার প্রতি আমার আসলে জানি না বিশ্বাসটা, কিন্তু অনেকেই ভাই খুলছে, অনেকেই। আবার ডাইভ অ্যাকাউন্ট, অনেক অ্যাকাউন্ট আছে ভাই, অনেক, ঠিক আছে। ওই সামনের ক্লাসে আমরা এইটা বিস্তারিত আলোচনা করবো, আজকে অনেক ডিপলি চলে গেলাম ক্লাসে। তো আজকাল এইগুলা শুধু আপনারা মাথায় রাখেন বলে শেখার এখানে সেই রকম, কিন্তু আমি অ্যানালাইসটা যেটা আসলে কিভাবে কাজ করলে কি রকম প্রফিট, এগুলো শুধু মাথায় রাখেন। সামনের ক্লাসে আরো বেটার কিছু দিব, ঠিক আছে, বেটার কিছু দিব। তো আবারও ও- ওই সেম কথা, যদি আমার ভিডিওর মধ্যে যদি এমন কোনো কথা বের হয়ে যায় আমার মুখ থেকে, যে হয়তোবা সেই কথার জন্য আপনি কষ্ট পেয়েছেন বা যেই হোক, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আর আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সাথেই থাকবেন। এবং সাবস্ক্রাইব করলে কি হয়, যে আমার যদি নতুন ভিডিও তৈরি করি, ঠিক আছে, ওই নোটিফিকেশনটা অন করে দিলে, বেলটা অন করে দিলে ওই ভিডিওটা আপনাদের সামনে যায়, আপনারা সুন্দরভাবে দেখতে পারেন, ঠিক আছে। তো এটা আপনারা করে দিবেন, ঠিক আছে, এটুকু আশা রাখি আপনাদের। আর লাইক কমেন্ট তো আছেই, আপনারা কমেন্ট করবেন, যে কোনো সমস্যা থাকলে বলবেন, আমি ওইটা শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম।